সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কোরিয়ান ভেজিটেবল প্যানকেক রেসিপি শেয়ার করতে চলেছি। সাথে থাকছে ডিপিং ওয়াটার রেসিপি। আর কোরিয়ানরা এই ভেজিটেবল প্যানকেকটা ডিপিং ওয়াটারের সাথেই খায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ভেজিটেবল প্যানকেকটি তৈরি করার জন্য নিয়ে নিলাম হাফ কাপ টমেটো, হাফ কাপ বেগুন। আর বেগুনটাকে আমি একটু লম্বা লম্বাভাবে পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু। আলুগুলোকেও আমি খুব পাতলা করে স্লাইস করেছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর আমি এখানে আমার পছন্দ মতো ভেজিটেবলস নিয়েছি। আপনাদেরকে যে এগুলোই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কোয়েল পাখি ডিম 4টি দিয়ে দিয়েছি। আপনারা এখানে একটি মুরগি ডিমও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। আপনারা এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়াটা স্বাদ মতো ব্যবহার করেছি। আদা রসুনের পেস্ট হাফ চা চামচ। তো সব উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিবেন। আর কমেন্ট করে অবশ্যই আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি কেমন লাগলো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা। এবার এই আটাটাকে সমস্ত ভেজিটেবলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে পানি ব্যবহার করছি। পানিটা আপনারা আন্দাজ বুঝে ব্যবহার করবেন, অল্প ব্যবহার করলেই হবে। তারপর হচ্ছে একটু নরম একটা ডো তৈরি করে নিলাম। আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। তারপর আমাদের যে ভেজিটেবল প্যানকেকের ব্যাটার সেটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, না মোটা না পাতলা, এরকমভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। আর এটাকে ভাজার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। আর অবশ্যই ঢাকনা ইউজ করবেন এবং সময় নিয়ে ভাজবেন, এতে করে ভিতরের যে ভেজিটেবলসগুলো সবগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। আর চুলার হিটটা যদি হাই হিটে বা একটু বাড়িয়ে রান্না করেন তাহলে কিন্তু ভেজিটেবলসগুলো কাঁচা থাকতে পারে। তাই আবারও বলছি একটু সময় নিয়ে এগুলোকে ভাজবেন। তো আমি 5 মিনিট করে 2 পিঠ, আমি প্রথম 1 পিঠ 5 মিনিট ভেজেছি আর অন্য পিঠটাও 5 মিনিট করে ভেজে নিব। তো এই ভেজিটেবল প্যানকেকটা ফ্রাই করার জন্য আমার হচ্ছে 10 মিনিট সময় লেগেছে। একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে ভেজেছি। চলুন এবার ভেজিটেবল প্যানকেকের জন্য ডিপিং ওয়াটারটা তৈরি করে নিই। কোরিয়ান ডিপিং ওয়াটার তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর হোমমেড সয়া সস রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল। এটা সম্পূর্ণই অপশনাল, খাবারের স্বাদ বাড়াবে না, কিন্তু এটা দেখতে ভালো লাগে আর কোরিয়ানরা এভাবেই তৈরি করে। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে ইউজ করতে হবে সমপরিমাণ পানি। এই তো আমাদের ডিপিং ওয়াটার রেডি। তো কেউ যদি কোরিয়ান ব্রেকফাস্টের স্বাদ পেতে চান অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, মন্দ নয়। আজকের মতো আমি সাইমা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।